নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ে জেনে আসবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সারিকা, আসলে গ্যাস সংকটের যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে কোনো সুখবর মিলেনি এবং বলা যায় যে গত 13 দিন ধরে কিন্তু একই চিত্র অপরিবর্তিত অবস্থা রয়েছে। এবং আমি যেই সিএনজি স্টেশনটিতে আছি এখানে কিন্তু যে গ্যাসের যে চাপটি, এখানকার কর্মকর্তারা যারা রয়েছেন তারা বলছেন যে 3 থেকে 4 PSI রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে যে এখানে যে সকল যানবাহন গ্যাস সংগ্রহ করতে এসেছেন তারাও আবার একটি অভিযোগ করছে যে আসলে যতটুকু গ্যাস এখানে দেওয়া হচ্ছে এর ভিতরে হাওয়ার পরিমাণটি বেশি এবং মূল জ্বালানি যেটি আছে এবং তারা এটি পাচ্ছেন না। কিছু দূর যাওয়ার পরেই বা কিছুক্ষণ গাড়ি চলার পরেই কিন্তু আসলে যে মূল জ্বালানি যে গ্যাসটি আছে সেটি কিন্তু আসলে ক্ষয় হয়ে যাচ্ছে এবং ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। লাইনের সারি কিন্তু সিএনজি যে সকল যানবাহন রয়েছে চালিত তারা কিন্তু দীর্ঘ লাইন ভোর থেকে রাত অবধি এখনো দেখা যাচ্ছে এবং এই পরিপ্রেক্ষির পাশে যদি বলি তাহলে যে যাত্রীদেরও একটি অভিযোগ রয়েছে। তারা বলছেন আসলে গ্যাস না পাওয়ার বা গ্যাস সংকটের অভিযোগে কিন্তু ভাড়া বাড়ানোর অভিযোগটি তাদের কাছ থেকে এসেছে এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাকে সংযুক্তি করতে যে আপনি জানেন একটি নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল, এখানে কিন্তু রপ্তানিমুখী বেশ শিল্প রয়েছে এবং এই গ্যাসের সংকটের কারণে শিল্প মালিকরা যেটি বলছেন যে আসলে তাদের যে বৈদেশিক শিপমেন্ট যেগুলি রয়েছে এই শিপমেন্টগুলি আসলে ক্যান্সেল হওয়ার বা ক্যান্সেল হয়ে গেছে এই সম্ভাবনাটা কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং আবাসিক যে সকল সংযোগ রয়েছে এখনো 2-1টি স্থানে ছাড়া অধিকাংশ স্থানে কিন্তু একই চিত্র কিন্তু গ্যাস সংকটের দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে শিল্প মালিক বা সাধারণরা বলছেন যে অতি দ্রুত যাতে এটি সমাধান না করা হয় তাহলে রপ্তানি খাতে কিন্তু ব্যাপক একটি প্রভাব পড়বে। সাদিক, ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে আমরা গ্যাস সংকটের খবর জানছিলাম।